হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের একটি সিরিজ নিয়ে, প্যারাসাইট দ্য গ্রে। ইয়েস, ইয়ান সাং হো যে ডিরেক্টর, যার আপনারা কাজ হয়তো দেখেছেন ট্রেন টু বুসান, পেনিনসুলা। কিছুদিন আগে নেটফ্লিক্সে একটা সিনেমা এসেছিল জাং ই, তো তারই ডিরেক্টর। এবং এর আগে একটা সিরিজ করেছিল হেল বাউন্ড বলে, যেটা খুবই পপুলার হয়েছিল। তো সেই ডিরেক্টরেরই কাজ এটা। খুবই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। এটা রিলিজ হয়ে গেছিলো অনেকটাই আগে, ঠিক আছে, কিন্তু তখন আমার দেখা হয়নি। এখন দেখলাম ফাইনালি পুরো সিরিজটি। কেমন লাগলো সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম, এই সিরিজটি না খুব একটা এঙ্গেজিং সিরিজ। ইয়েস, খুবই একটা এঙ্গেজিং সিরিজ এটা। এবং এই সিরিজটাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেটা বাকি কোরিয়ান অন্য সিরিজের থেকে অনেক আলাদা। এটাকে অনেক কমার্শিয়ালি একটা ট্রিট করা হয়েছে। মাস মাসালা সিনেমা যারা দেখতে পছন্দ করে তাদের জন্য এই সিরিজটি কিন্তু বেশ হেভি লাগবে। এবং এই সিরিজের ডেপথ কিন্তু বিশাল কিছু নেই। মানে কোরিয়ান সিরিজ আমরা সকলেই জানি ইমোশন খুব তাদের মানে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে। মানে প্রত্যেকটা সিরিজে তাদের ইমোশনটা খুব ভালো একদম থাকে, এবং সেটা কিন্তু খুব ডেপথে গিয়ে থাকে। এমন নয় যে ওপর দিয়ে চলে যায়। তাদের সিরিজের মেন হাইলাইট হচ্ছে ইমোশন। প্রত্যেকটা সিরিজ আপনি যে কোনো সিরিজ উঠে দেখে নিন, সুইসাইড মানে স্কুইড গেম বলুন, বা আরও যে কটা এই হেল বাউন্ডেই বলুন, ট্রেন টু বুসান যে সিনেমাটি, তাদের কোরিয়ান সিনেমায় ইমোশন প্রচুর থাকে। কিন্তু এই সিনেমাতে ইমোশনের জায়গা কিন্তু সেরকম নেই। এবং এই সিরিজটিতে কিন্তু খুব একটা ডেপথ নেই। এই সিরিজটা অ্যাকচুয়ালি যেভাবে ট্রিট করা হয়েছে, মাস মাসালা সিনেমা বা কমার্শিয়াল সিনেমা যারা দেখে, যারা অ্যাকশন লাভার, ঠিক আছে, তাদের কিন্তু এই সিরিজটি বেশ ভালো লাগবে। যেহেতু এই প্লটটা একটা ইউনিক, ঠিক আছে, একটু আলাদা, অনেকটা আলাদা বাকি অন্য সিরিজের থেকে। তাই জন্য সিরিজটিকে যেভাবে প্রেজেন্ট করেছে না, দেখতে কিন্তু মজা লাগে, একটা ইন্টারেস্টিং লাগে দেখতে। এবং তার সাথে সাথে থ্রু আউট ছটা মানে এপিসোড এই সিরিজটিতে, 40 মিনিটের কাছাকাছি, কিন্তু থ্রু আউট আপনি পুরো সিরিজটির সাথে এঙ্গেজ হয়ে থাকবেন। কারণ সিরিজটি না মানে এমনভাবে দেখাচ্ছে, দেখানোর স্টাইলটা খুব সুন্দর, এক্সিকিউশনটা খুবই ভালো, যেভাবে প্রেজেন্ট করেছে সিরিজটিকে সেটা কিন্তু দেখতে মজা লাগে। তাই জন্য সিরিজটা প্রথম থেকেই আমাদের লাস্ট পর্যন্ত একদম জুড়ে রাখে। সিরিজটি দেখার একটা আলাদা মজা লাগে। এবং এই যে মানে যে ক্রিয়েচারটাকে নিয়ে যে সিনেমা মানে সিরিজটি বানিয়েছে না, ভাইরাসটাকে, তাদের যে একটা মানে আলাদা, তাদের একটা সংগঠন আছে, ঠিক আছে, তারা কি মানে করতে চায়, তাদের যে ভাবনা চিন্তা, তারা মানুষকে দিয়ে কি করাতে চায়, সেটাকে খুব ভালোভাবে দেখিয়েছে এই সিরিজটি। এবং তাদেরকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু দেখার একটা হেভি মজা দেয়, আমাদেরকে দেখতে ভালো লাগে যখনই মানে স্ক্রিনে ওই মানে যে ক্রিয়েচারটা আসে, মানে যে ভাইরাস টাইপের জিনিসটা, সেটা কিন্তু দেখার একটা আলাদা মজা দেয়। এবং উল্টো দিকে যে মানে আমাদের প্রোটাগনিস্ট যে মেয়েটা, তার ভেতরে যে ক্রিয়েচারটা আছে, ঠিক আছে, তাকে কিন্তু মানে হেভিভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং একটা মাস হিরোর মতো বিল্ড আপ দিয়ে তাকে প্রেজেন্ট করা হয়েছে। সে একটা হিরো যাকে দেখে মানে বাকিরা ভয় পায়, এবং তার লড়ার ক্ষমতা আলাদা, এবং সে একটু বাকিদের থেকে আলাদা। এবং এই সিরিজটির যেটা মেন হেভি আছে সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন কিন্তু অনেক জায়গায় আছে এই সিরিজটি, এবং অ্যাকশনটাই এই মানে সিরিজে দেখতে হেভি লাগে। এবং যখন ওই এটা খোলে মাথা থেকে, ওই সিনগুলো কিন্তু দেখার মজাটাই আলাদা। তো থ্রু আউট আপনি এই সিরিজটা থেকে এঙ্গেজ হয়ে থাকবেন। তো এই সিরিজটি আমি বলবো আপনারা দেখুন, অবশ্যই দেখুন। এবং এর যে ডিরেক্টর এই ইয়ং সাং হুং, এর কিন্তু প্রত্যেকটা কাজ হেভি হয়। আমি কিছুদিন আগে দেখেছিলাম জাঙ্গি, ঠিক আছে, মানে নেটফ্লিক্সে জাঙ্গি। তো সেই সিনেমাটাও কিন্তু খুব একটা ইউনিক। এবং এই ডিরেক্টর কিন্তু অনেক ইউনিক ইউনিক কনসেপ্টের ওপর কাজ করে। আপনারা যদি হেল বাউন্ড দেখে থাকেন সিরিজটি, সেটা মনে হয় নেটফ্লিক্সেই এসেছিলো না অ্যামাজন প্রাইমে এসেছিলো, আমি ঠিক জানি না। কিন্তু সেই সিরিজটিও কিন্তু কনসেপ্টটা পুরো আলাদা। এবং এই সিরিজেরও কনসেপ্ট কিন্তু পুরো আলাদা, মানে হিউম্যান, এবং তার সাথে সাথে যে মানে একটা ইউনিক কনসেপ্ট সে রাখে, এবং সেটা কিন্তু দেখতে ভালো লাগে, সেটা কিন্তু স্ক্রিনে আমাদেরকে মজা দেয়। এবং আমরা কিন্তু এঙ্গেজ হয়ে থাকি স্ক্রিন প্লের সাথে। এবং এই সিরিজটিও ঠিক সেরকম। এবং এই সিরিজটি 6টা এপিসোড, আমি বলবো একদম 6টা মাপে রেখেছে, বেশি বাড়ায়নি, বেশি লম্বা করেনি, টু দ্য পয়েন্ট চলে। ক্লাইম্যাক্সটা একটু মানে ভালো হতে পারতো আমার যতটা মনে হয়, ঠিক আছে, ক্লাইম্যাক্সটা আরও বেটার হতে পারতো। কিন্তু যখনই ওই ক্রিয়েচারটাকে দেখাবে না, আপনার মানে হেভি লাগবে, ক্রিয়েচারটা দেখেই হেভি লাগবে। এবং যখনই এদের মধ্যে অ্যাকশন সিন হবে, সেই অ্যাকশন সিনগুলো বেশ ভালো। ওভারঅল সিরিজটি খুব সুন্দর, খুব একটা এঙ্গেজিং সিরিজ। এবং থ্রু আউট আপনি এঙ্গেজ হয়ে থাকবেন, দেখতে মজা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেশ ভালো কাজ করেছে। এবং এর যে ক্রিয়েচারটাকে দেখাচ্ছে তার কিন্তু ভিএফএক্স খুবই সুন্দর, দেখে মনে হয় না কার্টুন কার্টুন, তার কিন্তু ভিএফএক্স বেশ ভালো। ইমোশন অনেকটাই কম আছে, ইমোশন নেই বললে চলে। এই সিরিজটাতে ইমোশনেরই একটু অভাব। একটা জাস্ট তার বাবার অ্যাঙ্গেল রাখা হয়েছে, যেটা অতটা কার্যকর হয় না। মেন কথা, আমরা এই সিরিজটিতে অ্যাকশনটাই দেখতে চাই, যে ওই ক্রিয়েচারগুলো কী কী করছে, আমাদের বেশি মানে নজর ওই দিকেই যায়। তাই জন্য ইমোশনে অতটা ধ্যান দেয় না, এগুলো ঠিকই আছে। তো ওভারঅল সিরিজটি আমি বেশ ভালো এনজয় করছি। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সিরিজের বেস্ট পার্ট হলো এই যে ক্রিয়েচারটাকে দেখাচ্ছে, তাদের যে অ্যাক্টিভিটিস, ওইগুলোই কিন্তু বেস্ট। আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন সিনগুলো আপনাদের হেভি লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।